হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর রায় মার্টিনের ফিজিক্যাল সায়েন্সের যে 6 নম্বর স্কুলটি ছিল সেই 6 নম্বরটি স্কুলটির সলিউশন। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে যে স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তার ঘর্ষণ বল কী থাকবে? ঘর্ষণ বল হচ্ছে একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, মানে অপশন সি। তারপর কি বলছে দেখো, যে তরলে ডোবালে কোনো বস্তুর ওপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, ঊর্ধ্বমুখী বল যেটা ক্রিয়া করে সেটাকে আমরা তার কী বলে থাকি? সেটাকে তার বলে থাকি প্লবতা, অপশন বি। তারপরে একই জাতের তড়িতাধান মানে পরস্পর প্লাস আর প্লাস, মাইনাস আর মাইনাস, তাহলে একই জাতের তড়িতাধান পরস্পরকে কী করবে? পরস্পরকে বিকর্ষণ করবে, অপশন এ। পরস্পর কী করবে? বিকর্ষণ করবে। আর তারপরে কোশ্চেন বলছে ঘনত্বের এসআই একক হলো, ঘনত্বের এসআই একক হচ্ছে কি? কিলোগ্রাম পার হচ্ছে ঘনমিটার বা মিটার কিউব, অপশন ডি, কিলোগ্রাম পার হচ্ছে মিটার কিউব। তারপর দেখো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 কোথায় আছে? CaCl2, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, যে পরমাণু নিস্তড়িত কণাটি হচ্ছে কি? নিস্তড়িত কণা সবাই জানি আমরা, নিস্তড়িত কণাটা হচ্ছে কি? নিউট্রন। নিস্তড়িত কণাটা কি হচ্ছে? নিস্তড়িত কণাটি হলো নিউট্রন। আচ্ছা, তরল ধাতু হচ্ছে ধাতু কি হচ্ছে? পারদ, মানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, দুয়ের দাগের একটা চাপ সমান কি হয়? চাপ সমান হচ্ছে বল, এই ড্যাশ পূরণটা কি বল বাই ক্ষেত্রফল, আমরা কি জানি? চাপ সমান কি হয়? চাপ সমান কি হবে? বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। এটা ছিল এফ, এটা ছিল এ। আমরা জানি চাপ ই সমান কি হয়? এফ বাই এ। আচ্ছা, তারপর বলেছে যে একই উচ্চতা স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তু সমান দ্রুততার সাথে নিচে নামবে। ঠিক, কারণ আমরা যদি অবাধে পতনশীল বস্তু হয়, সেটা যদি শূন্যস্থানে আমরা যদি কোনো বস্তুকে একই জায়গা থেকে যদি ছেড়ে দিই, সেটা একটা পালক হোক বা একটা কয়েন হোক, দুটো একসাথেই কী হচ্ছে? নিচে পড়বে, ঠিক আছে। তারপর বলেছে যে Cl মাইনাস অ্যানায়নটিতে মোট ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, ক্লোরিনের পড়েইছি, একটু আগেই বলেছিলাম, যে একটু আগে স্কুলে করেছিলাম, যে ক্লোরিন হচ্ছে কত? 17। Cl মাইনাস কত অর্থ হচ্ছে? সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে সে এখন তার ইলেকট্রন সংখ্যা কতগুলো হয়ে গেছে? ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 18টা। তাহলে উত্তর হয়ে যাবে 18টি। আর্কিমিডিসের সূত্র সবাই জানে। আর্কিমিডিসের সূত্র, যে কোনো বস্তুকে তরলে বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করা হলে সেখান থেকে কী হচ্ছে? সেই পরিমাণে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটা কিছুটা পরিমাণ ওজন হারায়। সেই ওজন যে পরিমাণ ওজন হারায়, তাহলে সেই পরিমাণ তরলকে কী হচ্ছে? বা গ্যাসকে বা বায়বীয় পদার্থ লেখা আছে, এটা তোমরা বলে দেবে গ্যাসীয় পদার্থকে। সেই গ্যাসীয় পদার্থের কী হচ্ছে? ওজনের হচ্ছে সমান, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, দেখে নেবে। এটা কুলম্বের সূত্র কী ছিল? যে দুটি বস্তুর আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মার আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক। আর কি বলেছে? যে তাদের মধ্যবর্তী দূরত্বের হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটি বল আধান দুটি সংযোগ সরেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, আমাকে এর ব্যাখ্যা করতে বলেছে। তোমার ধরে নেবে যে এখানে হচ্ছে Q1 একটা আধান, এটা হচ্ছে Q1 আধান, এটা হচ্ছে Q2 আধান। তাদের মধ্যে এরা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করছে, এরা পরস্পর থেকে আর দূরত্বে রয়েছে। তাহলে এখান থেকে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান মানে এফ সমান কী হয়ে যাবে? এফ সমান কে Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। কারণ কি? কারণ হচ্ছে প্রথম অনুযায়ী যে আকর্ষণ বলের মানটা একবার হচ্ছে এফ সমানুপাত Q1 Q2, মানে তাদের আধানের গুণফলের সমানুপাতিক। আরেকবার লেখা হয় তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কী হলো, মজা গেছে? একবার হচ্ছে এফ সমানুপাত Q1 Q2, আরেকবার লেখা হয় যে এফ সমানুপাত 1 বাই আর স্কোয়ার। তো সেখান থেকে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে এফ সমানুপাত Q1 Q2 বাই আর স্কোয়ার। এখান থেকে একটা কনস্ট্যান্ট রাশি আছে যেটাকে আমরা কে ধরে থাকি, তাহলে আমরা সমীকরণটা কী পাবো? যে এফ সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা ছিল কুলম্বের সূত্র। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কী বলেছে দেখো। তারপর কোশ্চেনে বলেছে যে ক্লোরিন 1735 এর প্রোটন সংখ্যা। আচ্ছা, ক্লোরিন 1735, তাই তো? কী লেখা আছে? Cl কত আছে? 1735। আচ্ছা, এই সংখ্যাটা আমরা কী বলি? এই সংখ্যাটা আমরা বলে থাকি, তার পারমাণবিক ক্রমাঙ্ক। এই সংখ্যাটা কী বলে থাকি? তার পারমাণবিক ক্রমাঙ্ক, ঠিক আছে। এই পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ কি? এই সংখ্যাটা হচ্ছে কি? এখানে প্রোটন বা ইলেকট্রন সংখ্যা কারণ কোনো পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলি কী থাকবে? ইলেকট্রন থাকবে। এই যে উপরে যে সংখ্যাটা, এটাকে আমরা কী বলে থাকি? এটাকে তার বলে থাকি ভর সংখ্যা।
ভর সংখ্যা। তাহলে ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে কত 35, আর প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক কত দেওয়া আছে 17। আমাকে এখানে বের করতে বলেছে যে প্রোটন সংখ্যা কত হবে। তাহলে প্রোটন সংখ্যা পেয়ে গেছি, যেটা তার পারমাণবিক ক্রমাঙ্ক সেটা। তাহলে প্রোটন সংখ্যা কতগুলো হয়ে যাবে 17টা প্রোটন। কতগুলো ইলেকট্রন হয়ে যাবে, যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। তাহলে ইলেকট্রন সংখ্যা কী হয়ে যায়, তাহলে 17টা প্রোটন 17টা ইলেকট্রন। এরপর হচ্ছে নিউট্রন সংখ্যা কী হয় ভর সংখ্যা থেকে, কারণ এখানে কারা কারা থাকে ভর সংখ্যায় কে কে থাকে, ভর সংখ্যায় দুটি কণা থাকে, একটা হচ্ছে প্রোটন কণা থাকে আর হচ্ছে নিউট্রন কণা থাকে। কারণ ভর সংখ্যা কাকে বলি, যে প্রোটন সংখ্যা নিউট্রন কণা সমষ্টিকে আমরা কী বলে থাকি ভর সংখ্যা। তাহলে এখানে নিউট্রন সংখ্যা কী হবে, নিউট্রন সংখ্যা কী করে পাবো, আমরা সবাই জানি নিউট্রন সংখ্যা কী হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্কে মাইনাস করতে হয়। ভর সংখ্যা থেকে মানে ভর সংখ্যা ছিল 35, সেখান থেকে মাইনাস করছি 17, তাহলে পেয়ে যাবো কত হচ্ছে 18। তাহলে পেয়ে গেলাম অ্যান্সার। প্রথমে হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে 17, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17, আর নিউট্রন সংখ্যা কতগুলো আসবে 18টি। বোঝা গেছে, এই ছিল এটা অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো নেক্সট বলছে ভৌত ধর্ম কাকে বলে। কী আছে, যে ধর্মের সাহায্যে, এটা ভৌত ধর্ম, যে ধর্মের সাহায্যে আমরা পদার্থের বাহ্যিক অবস্থা বা বৈশিষ্ট্য আমরা বর্ণনা করা যায়, বাহ্যিক অবস্থা বর্ণনা করতে পারবো, কিন্তু পদার্থের রাসায়নিক পরিচয় অপরিবর্তিত থাকবে, তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা বলে থাকি ভৌত ধর্ম। তাকে আমরা কি বলে থাকি ভৌত ধর্ম। যেমন গন্ধ, বর্ণ, ঘনত্ব, এইসবগুলো হচ্ছে উদাহরণ, যদি চাই উদাহরণ লিখে দেবে যে এগুলো হচ্ছে ভৌত ধর্ম। ঠিক আছে, এই ছিল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মানে স্কুল নাম্বার 6-এর ফিজিক্যাল সায়েন্স পার্টটা সলিউশন। ঠিক আছে, তো থ্যাংক ইউ। তো তোমাদের সাথে দেখা হবে হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।